ঠিক এই কারণে রাতের বেলা কেউ ডাকলে বের হওয়া একদমই উচিত নয়। সীমা নামের একটা মেয়ে তার পরিবারের সাথে একটা ফ্ল্যাটের 3 তলায় থাকতো। একদিন রাত তখন প্রায় 2টা বাজে। তার পরিবারের বাকি সবাই গিয়েছিল একটা বিয়েতে, আর পুরো ফ্ল্যাটে সে একাই ছিল। তবে সে না ঘুমিয়ে ফোনের রিলস আর মুভি দেখছিল। হঠাৎ করে তার ফোনে একটা কল আসে। কলের ওপার থেকে তার মায়ের কণ্ঠ শোনা যায়। তার মা তাকে বলে, সীমা তাড়াতাড়ি নিচে আইতো। সীমা একটু অবাক হয়, কারণ তার মনে হলো তার মা যদি সত্যিই ফিরে আসে তাহলে সরাসরি বাসায় উঠবে, তাকে শুধু শুধু নিচে কেন ডাকবে। এটা নিয়ে তার একটু সন্দেহ হয়, তাই সে নিচে যায় না। পরদিন যখন তার মা ফিরে আসে, সীমা তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করে। তখন তার মা তাকে বলে, আমি তো মোবাইলই নিয়ে যাইনি। তার মা যদি ফোন নিয়েই না যায় তাহলে সেদিন রাতে সীমাকে কে কল করেছিল? জাপানে বহু মিস্টেরিয়াস প্রাণীগুলোর মধ্যে কাপ্পা হচ্ছে একটি। এটা এমন একটা ক্রিয়েচার যেটা নদীতে বসবাস করে থাকে। যখনই কোনো মানুষ একলা নদীর ধারে যায়, তখনই কাপ্পা নামের এই প্রাণীটি সেই মানুষটিকে পানির নিচে ডুবিয়ে হত্যা করে থাকে। জাপানের লোককথায় কাপ্পাকে অনেকবার উল্লেখ করা হয়েছে। এই প্রাণীটি অনেক বেশি ভয়ঙ্কর এবং শক্তিশালী হয়ে থাকে, এবং এই প্রাণীটির সাইজে প্রায় একটা বাচ্চার সমান। লোকজন যতই এটাকে কাল্পনিক বলুক, তবে জাপানের মানুষ এটাকে রিয়েল বলে মনে করে থাকে। তো তোমার কি মনে হয়, কাপ্পা কি আসলেই এক্সিস্ট করে? তুমি জানলে অবাক হবে যে সাউথ কোরিয়ার অনেক মানুষ এখনও তাদের অ্যাপার্টমেন্টের অন্ধকার কোণা কিংবা ফাঁকা জায়গাগুলোকে অস্বস্তিকর মনে করে। এর পেছনে রয়েছে একটা আরবান লেজেন্ড, দ্য গার্ল অফ দ্য গ্যাপ। বলা হয় এটা এমন এক রহস্যময়ী অশরীরী সত্তা যে দরজার ফাঁক, দেওয়ালের ছিদ্র এবং আলমারির কোণা কিংবা রুমের অন্ধকার গ্যাপ থেকে উকি মেরে তাকিয়ে থাকে। কোরিয়ানরা বিশ্বাস করে একবার কেউ তাকে দেখে ফেললে সে সেই মানুষটিকে অনুসরণ করতে শুরু করে। প্রতিদিন সে আগের চেয়ে আরো কাছে চলে আসে, প্রথমে দেওয়ালের ফাঁকে, তারপর দরজার পাশে, আর শেষে নাকি ঘরের ভেতরে তাকে দেখা যায়। ঠিক এই কারণে প্রতিটা কোরিয়ানরা তাদের ঘর কিংবা অ্যাপার্টমেন্টে কোনো কোণা রাখতে পছন্দ করেন না। তোমার জন্মের পর থেকে ছায়ার মতো লেগে আছে এক অদৃশ্য সত্তা, যার নাম কারেন জিন। প্রত্যেক মানুষের সাথে একটি করে কারেন জিন থাকে, যে আমাদের মৃত্যু পর্যন্ত আমাদেরকে অনুসরণ করতে থাকে। পবিত্র কোরআনে এই সত্যের উল্লেখ আছে। এই অশরীরীর কাজ আমাদের ধীরে ধীরে খারাপ পথে টেনে নেওয়া এবং ভুল সিদ্ধান্তে পরিচালিত করা। তবে যে ঈশ্বরের কালামের পথ ধরে চলে, তার উপর এই কারেন জিনের প্রভাব দুর্বল হয়ে যায়। তাই মনে রেখো, তোমার মন যেন কখনো এই অদৃশ্য সত্তার হাতে বন্দী না হয়ে যায়।